হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাতের সাথে থাকতে। তো জামাত আপনাদেরকে বলছিলাম, তখন হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি বুঝে না আসে কোনটা বড় দল। বিশ্বাস করেন, আমি যখন এই প্রশ্নটা পড়ি, হুযায়ফা ইবনুল ইয়ামানের এই কথাটা পড়ি, আমার বর্তমান আমাদের চিত্র মাথায় আসে। আমার পরবর্তী প্রজন্ম যাদের বয়স বর্তমানে 5 বছর, তারা যখন 15 বছরের হবে, আল্লাহর কসম করে বলছি তারা বুঝতে পারবে না কে বড় কে ছোট। কারণ বড়রা, যারা বড় দল, শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে হয়েছে এই ঘটনা। যেই সমস্ত দেশে তাসাউফের কিতাব পড়ানো হয়, কিসের কিতাব? সুফিবাদের কিতাব, তরিকতের কিতাব, ইখলাসের কিতাব, ওয়ারার কিতাব, তাসকিয়া তাসফিয়ার কিতাব পড়ানো হয়, কোন দেশে এরকম ইফতিরাক হয়ে যায়? মিশরে যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আপনারা যেমন ঈদে মিলাদুন নবী করে তারাও করে, আপনারা শবে বরাত করেন তারাও করে, মাজার জিয়ারতে যান তারাও করে, প্রত্যেক বৃহস্পতিবার আমরা আজহারের বড় বড় ডক্টরদেরকে নিয়ে, এটা ওদের কালচার, আহলে বাইত রাসূলের জিয়ারতে বের হওয়া। এগুলা ছোট লোক, পুরা পৃথিবী যাদেরকে ইলম এবং হিকমতের জন্য রেফারেন্স মনে করে, আমাদের মতো 2 টাকা এমন লোক প্রত্যেক, আমরা নিজেরা যেতাম। এবং যারা আমার ভাইয়েরা এখানে এসে মানে বিরুদ্ধে কথা বলে, তারাও খুব ভালো করে জানে। আর তারা যদি মনে করে জানে না, এই কথা সত্য নয়, তাহলে মিডিয়াতে সব জায়গায় যাচ্ছে না। আমি যদি আল্লাহ কবুল করে ফেব্রুয়ারির 20 তারিখ যাব আবার মিশরে, তো আমার যে কোনো ভাই সাথে যেতে পারে। বৃহস্পতিবার তো একটা হইলেও পাবো, বৃহস্পতিবার একটা হলেও পাবো। আহলে বাইতে রাসূলের জিয়ারতে বের হয় ইমাম, কারণ সবাই তো ওখানে, ইমাম শাফিঈ, ইমাম কুস্তুলানি, ইমাম ওয়াকি, ইমামে হুসাইন, সৈয়দা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম সৈয়দা নফিসা রাদিয়াল্লাহু, সবাই ওখানে আহলে বাইত রাসূলের জিয়ারতে বের হয়। আপনারা বুঝতে পেরেছেন? ওই দেশে আমাদের মতো এত দল উপদল নাই। কেন? কারণ তারা আকীদাতান সুন্নি, মেজাজের মধ্যে সুফি, সত্যিকার তরিকতপন্থী। মনে রাখবেন, আপনারা মুরিদ হয়ে যায় না, মুরিদ কোনো ফ্যাশনের নাম না। কিসের নাম না? এখন তো মুরিদ একটা ফ্যাশনের নাম হয়ে গেছে না? আমরা একজন আরেকজনকে বলা বলি করি, আমি অমুক জায়গার মুরিদ, ঠিক না? আচ্ছা, আবার আমি মুরিদ, হায়, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুনিয়াতুত তালিবিন তো বাংলায়ও পাওয়া যায়, গুনিয়াতুত তালিবিন হুজুর গৌসুল আজমের কিতাব না? আর আমরা এখানে বেশিরভাগ লোক যদি কাদেরিয়া তরিকার হই, তো উনি বলছেন মুরিদ সেই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করণের নিয়ত। আজ থেকে 10 বছর পরে মাদ্রাসাগুলা কি করতে হবে? বন্ধ করে, এখন বন্ধ হয়ে যাচ্ছে না? কিছু মাদ্রাসা ছাড়া আপনারা বুখারী শরীফের খতম করি না প্রত্যেক ঘরে ঘরে, কিন্তু বুখারী শরীফ যেখানে খতম হওয়া দরকার, কোথায়? মাদ্রাসায়। কয়টা মাদ্রাসায় আমরা করতে পারছি খতম? আপনারা জানেন? বুখারী শরীফ আপনারা খতম করেন, বরকত, কোনো সন্দেহ নাই, কিন্তু বুখারী শরীফ এটার কারণে উনি এই কষ্ট উনি এটা করেন নাই। ইমাম বুখারী এরকম নিরবিচ্ছিন্ন, এটা সৃষ্টির কোনো মায়ের ছেলের পক্ষে সম্ভব না যদি আমার আল্লাহ তৌফিক না দিতেন। ইমাম বুখারীকে এই খেদমতের জন্য যদি বেছে না নিতেন, ইমাম বুখারীর পক্ষে, আরে আমরা ইংল্যান্ড থেকে ফ্লাইটে এসে বাংলাদেশে 2 দিন 3 দিন শুয়ে থাকতে হয়। আমরা বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে ঢাকায় ফ্লাইটে যাচ্ছি, বা বাস এসি এয়ার কন্ডিশন ঘুমিয়ে যাচ্ছি, তাও আমাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না। ইমাম বুখারী বিসমিল্লাহ করে হেঁটে 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 মাইলকে মাইল চলে গেছে বুখারী শরীফের সংকলন করতে করতে। আমাদেরকে বরকতের জন্য, শুধুই বরকতের জন্য পড়তে দেন নাই, এটা থেকে ইলম হাসিল করার জন্য, এটা থেকে শরীয়তের মাসলা মাসাইল পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। প্রায় মাদ্রাসার মধ্যে খতম আমরা করতে পারছি না। মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে। আমরা হাস্যকর কাজ করব না, আমরা এমন কোনো কাজ করব না, বিশেষ করে ইউথকে বলছি, ইউথকে। আপনারা ফর এক্সাম্পল আরেকটা কথা বলি আপনাদেরকে, আমি জানি না আপনারা কে কি মনে করছেন, আমার মনে আসছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ধরেন আপনারা 2-4 জন আমাকে আনতে গেলেন,
আপনারা আগে পেছনে এতগুলো মোটরসাইকেল নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। রাস্তাঘাটে মানুষ ডিস্টার্ব হয়, রোগী থাকতে পারে, পাশের বাড়িতে মুরব্বি থাকতে পারে, হার্টের রোগী থাকতে পারে, বাচ্চা ঘুমাতে পারে। আপনারা এগুলো সব মাথায় রাখতে হবে। কেন? কারণ এই বিষয়গুলা যখন মিডিয়াতে যায়, কাটা ছেঁড়া করে আপনি ঘুমাতে যাওয়ার আগে বাংলাদেশের ঘরে ঘরে, পৃথিবীর বাংলা ভাষাভাষী ঘরে ঘরে চলে গেছে। কেউ হাসছে, কেউ উপহাস করছে। দ্বীন ইসলাম স্রষ্টার সৃষ্টির মধ্যে আজকের দিন পর্যন্ত পশ্চিমা বিশ্ব স্থবিত হয়ে গেছে, স্থমিত। পশ্চিমা বিশ্বের কাছে দ্বিতীয় কোনো অপশন নাই। টাকা পয়সা, গাড়ি বাড়ি। আমাদের ইউথদেরকে জিজ্ঞেস করেন, আমেরিকা স্বপ্নের দেশ, ইংল্যান্ড স্বপ্নের দেশ, ঠিক কিনা? অবশ্যই স্বপ্নের দেশ। সিস্টেম আছে, সুখ নাই। কি নাই? সুখ নাই। কারণ সুখ বড় দালালের মধ্যে থাকে না, সুখ গাড়ির মধ্যে থাকে না, সুখ অন্তরে থাকে, অন্তরে। আফ্রিকার জঙ্গলে আমার এক ভাই ছোট একটা ঝুপড়ির মধ্যে থাকে, সুখ আছে, শান্তি আছে। কিন্তু আপনি যে জায়গায় যাচ্ছেন সব কিছু পাবেন, শান্তির কোনো দেখা নাই। মানুষ অধিক হারে সুইসাইড করে সমাজের মধ্যে। আচ্ছা, সুখে থাকলে কি পরিবার ভাঙে? তাইলে পরিবারের ভাঙন, এটা সবচেয়ে বড় আলামত হচ্ছে আপনার সমাজ শান্তিতে নাই। তাহলে টাকা পয়সা এত কিছুর পরেও পরিবার ভেঙে যাচ্ছে, সন্তান সন্ততি মা বাবাকে মানছে না। একটু বড় হওয়ার পরে তার রাস্তায় সে বাবা 90 বছর, মা 80 বছর ঘরের ভিতরে বসে আছে। দিন আসছে, রাত যাচ্ছে, রাত আসছে, দিন যাচ্ছে, কবরের জন্য প্রহর গুনছে। আপনি পারবেন? আপনার অন্তর সহ্য হবে? আমার মা বাবা একটা ঘরের মধ্যে পড়ে আছে, আমি এক সপ্তাহ পরে গিয়ে মা বাবাকে দেখব। আমি 2-3টা কাজের লোক রেখেছি, তারা দেখুক। আপনি পারবেন? আমাদের ওয়েস্টার্ন কান্ট্রির লোকদের এটাই জীবন, এটাই সততা আছে, ন্যায় পরায়ণতা আছে, গণতন্ত্র আছে। এগুলা থাকার কারণে এখনো পর্যন্ত বেঁচে আছে। কিন্তু তারা একটা জিনিস বুঝে গেছে, ধর্ম ছাড়া, দিন ছাড়া মানব জীবনে শান্তি আসে না। কেন জানেন? ধর্ম কম্পিটিশনের কথা বলে না, কোঅপারেশনের কথা বলে, সহযোগিতা। ধর্ম কি বলে? সহযোগিতার কথা বলে, প্রতিযোগিতার কথা ধর্ম বলে। ধর্ম এক হয়ে থাকতে বলে। ধর্ম একজন আরেকজনের সাথে সংঘাতের তালিম দেন না। ধর্ম মোহাব্বতের কথা বলে। সেই জন্য ধর্ম যখন বলে তখন বলে আমরা, ধর্ম আমি বলে না। আর যখন আমরা আমি হয়ে যাবে, সহযোগিতা প্রতিযোগিতায় পরিণত হবে, তখন আপনার সমাজে সুখ থাকবে না। আর আমরা, সহযোগিতা, এগুলা ধর্ম শিক্ষা দেয়, অন্য কোনো কিছুই না। সেই কারণে ধর্ম বাদ দিয়ে আপনার বিল্ডিং বড় হবে, আপনার গাড়ি ছিল না গাড়ি হবে, কিন্তু আপনার অন্তরে সুখ থাকবে না, সুখ থাকবে না। কারণ আপনার টেনশন বেড়ে যাবে, স্ট্রেস লেভেল হাই হয়ে যাবে, যার কারণে প্রথম যেটা অ্যাটাক হবে সেটা সুগার। সুগার হয়ে গেলে আর কোনো কিছুর দরকার নাই, সুগার হয়ে গেলে আর কোনো কিছুর দরকার পড়ে। সম্মানিত উপস্থিতি, আমি সেই জন্য বলেছি কোনো প্রশ্ন করলে ঝামেলা তার ছিঁড়ে যায়।